শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। বিপুল আসনে জিতে জয় নিশ্চিত বিএনপির। তবে বহু আসনেই মার্জিন ছিল বেশ ছোট। এর মধ্যে 2 আসনে রেকর্ড গড়েছেন 2 জন প্রার্থী। নিজ আসনের সবগুলো কেন্দ্রের প্রতিটিতেই জিতেছেন তারা। নির্বাচনের আগ থেকেই আলোচনায় এই 2 প্রার্থী। এই আসন দুটির একটিতে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন জুলাইয়ের চেনামুখ হাসনাত আব্দুল্লাহ। এনসিপি থেকে 11 দলীয় জোটে প্রার্থী ছিলেন তিনি। আসন ছিল কুমিল্লা 4 দেবিদ্বার। আসনটির মোট ভোট কেন্দ্র ছিল 116টি। এর সবগুলোতেই জয় ছিনিয়ে এনেছেন হাসনাত। বেসরকারি তথ্য অনুযায়ী 1,72,000 ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসিমউদ্দিন পেয়েছেন 26,000 ভোট। সংখ্যার হিসাবে প্রায় 6 গুণ বেশি ভোট পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। উল্লেখ্য, হাসনাতের আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন ছিল মঞ্জুরুল আহসান মুন্সির। তবে নানা আইনি জটিলতায় শেষমেশ আর প্রার্থী হতে পারেননি তিনি। একই সাথে নানা আপত্তিকর মন্তব্য করে বেশ আলোচনায় ছিলেন মঞ্জুরুল আহসান। সর্বশেষ ভোটের আগেই হাসনাত সমর্থকদের ঘরবাড়ি পোড়ানোর মতো মন্তব্য করার পর তাকে নিয়ে দেশব্যাপী শুরু হয় সমালোচনা। বিএনপিও দলীয় পদ থেকে বহিষ্কার করে তাকে। ফলে এক প্রকার শক্ত প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচনে নিরঙ্কুশভাবে জিতে এসেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে নেত্রকোনা 4, মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়িতে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর। পূর্বের বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এবারের ভোটে তিনি পেয়েছেন 1,60,801 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আল হেলাল দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 39,840 ভোট। হাসনাতের মতো বাবরও নির্বাচিত হয়েছেন তার আসনের সবগুলো কেন্দ্রেই। নিউজ ডেস্ক, মানবজমিন মাল্টিমিডিয়া।